বন্ধুরা, আপনারা জানেন কি ইংরেজিতে একটি কথা আছে, ডেথ স্টার্টস ফ্রম লেগ, অর্থাৎ মৃত্যু শুরু হয় আমাদের পা থেকে। যদিও এই কথাটি আলংকারিক অর্থে ব্যবহার হলেও এর বাস্তব ভিত্তি আছে। বয়স 60 বছর পার হওয়ার সাথে সাথে অনেক মানুষেরই পায়ের শক্তি, পায়ের ক্ষমতা কমে যেতে থাকে, পায়ের পেশিগুলি দুর্বল হয়ে যেতে থাকে, শরীরের ভারসাম্যহীনতাও দেখা দিয়ে থাকে। এই অবস্থাটিকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় সার্কোপেনিয়া। এই সার্কোপেনিয়াকে কিভাবে আপনারা মোকাবিলা করবেন, আসুন আজকের এই ভিডিওটিতে আমরা এই প্রশ্নটিরই একটু উত্তর খোঁজার চেষ্টা করি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা প্রথমে আলোচনা করব সার্কোপেনিয়া কি, সার্কোপেনিয়া কেন হয়, কিভাবে হয়। তারপর আমি আলোচনা করব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, সাইন্টিফিক্যালি প্রুভড এমন 5টি খাদ্য খাবার নিয়ে, যে খাদ্য খাবারগুলিকে আপনাদের প্রতিদিনের নিয়মিত খাদ্য তালিকার মধ্যে রাখতে পারলে খুব সহজে আপনারা এই সার্কোপেনিয়াকে মোকাবিলা করতে পারবেন। আপনারা যদি শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন, তাহলে আপনারা শুধুমাত্র খাদ্য খাবারগুলির নামই জানতে পারবেন না, তার সাথে সাথে আপনারা এটাও শিখতে পারবেন এই সমস্ত খাদ্য খাবারগুলির মধ্যে থাকা পুষ্টি উপাদানগুলো কিভাবে, কোন পদ্ধতিতে আপনাদের পায়ের হারানো শক্তিকে ফিরে পাওয়ার মধ্যে দিয়ে আপনারা সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। আপনার বয়স কি 50 পেরিয়েছে? আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার পায়ে আর আগের মতন শক্তি নেই? হাঁটার সময় হাঁটুতে একটা ক্লান্তি লাগে, বা সামান্য একটু সিঁড়ি দিয়ে উপরে উঠলেই দম বন্ধ হয়ে আসে, শরীরে ভারসাম্যহীনতা দেখা দিচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে এই পরিবর্তনগুলি খুবই স্বাভাবিক। বয়স বাড়ার সাথে সাথে শরীরের যে স্ট্রেংথ কমে যায়, সেই স্ট্রেংথ কমে যাওয়াটা কিন্তু শুরু হয় পা থেকে। বয়স্ক মানুষদের পায়ের দুর্বলতার সাথে সাথে তাদের ব্রেনেরও ব্যালেন্সের সমস্যা দেখা দিয়ে থাকে। এক্ষেত্রে বয়স্ক মানুষদের একটি বড় সমস্যা হচ্ছে বারে বারে পড়ে যাওয়া, যেটাকে আমরা বলে থাকি রেকারেন্ট ফল। পড়ে যাওয়ার জন্য তাদের হাড় ভাঙতে পারে, তাদের হেড ইনজুরি হতে পারে। একবার যদি তারা বেড বাউন্ড হয়ে যান, তাহলে সেখান থেকে অনেক মানুষই আর বেরোতে পারেন না। অর্থাৎ শেষের শুরুটা কিন্তু আরম্ভ হয় এই পা থেকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাটিকে বলা হয় সার্কোপেনিয়া। সার্কোপেনিয়া হলো একটি শারীরবৃত্তীয় অবস্থা, যেখানে বয়স বৃদ্ধির সাথে সাথে পেশির ভর এবং শক্তি ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এটি সাধারণত 50 বছর বয়সের পর থেকে শুরু হয় এবং বয়স বৃদ্ধির সাথে সাথে আরো প্রকট হতে থাকে। সার্কোপেনিয়া হলে পায়ের মাসেল মাস কমে যাওয়ার বিষয়টি যেমন থাকছে, তার সাথে সাথে পায়ের পেশিগুলিকে সঞ্চালন করে থাকে আমাদের নার্ভ। আবার এই নার্ভের শুরু কিন্তু হয়ে থাকে আমাদের ব্রেন থেকে। তাই সত্যি সত্যি পায়ের যত্ন নিতে গেলে মাসেল মাস, নার্ভ এবং ব্রেন, এই গোটা ব্যাপারটাই আপনাদের মাথায় রাখতে হবে। আমাদের শরীরের ভিত্তি হলো আমাদের পা। আমাদের শরীরের ভিত্তি যখন দুর্বল হয়ে যায়, তখন ধীরে ধীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলিতেও তার প্রভাব পড়তে থাকে। আজকের এই ভিডিওটিতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এমন 5টি গুরুত্বপূর্ণ খাদ্য খাবার নিয়ে আলোচনা করব, যা আপনাদের আগের মতন পায়ের শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে, পা দুটিকে মজবুত করে তুলতে সাহায্য করবে। এই খাদ্য খাবারগুলি না খুব দামি, না খুঁজে পাওয়া কঠিন। দরকার শুধু এই খাবারগুলিকে আপনার দৈনন্দিন জীবনের অংশ করে তোলা।
এই খাদ্য খাবারগুলির মধ্যে 1 নাম্বার হচ্ছে ডিম। বয়স্ক মানুষরা, প্রবীণ মানুষরা তাদের পায়ের মাসেল মাসকে ধরে রাখতে, মাসেল মাসকে মেনটেন করতে তাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে হবে কুসুম সহ ডিমকে। কেন ডিমকে আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে রাখার জন্য বলছি? কারণ ডিমের মধ্যে রয়েছে লিউসিন নামে খুবই গুরুত্বপূর্ণ একটি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যা আমাদের শরীর নিজে নিজে তৈরি করতে পারে না, তাই সেটি বাইরের থেকে খাওয়ার প্রয়োজন হয়ে থাকে। এই গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড লিউসিন আমাদের শরীরের মাসেল মাস তৈরি করতে সাহায্য করে থাকে। এই লিউসিন ছাড়াও ডিমের মধ্যে রয়েছে এসিটাইল কোলিন নামে একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই এসিটাইল কোলিন আমাদের শরীরে নিউরোট্রান্সমিটার হিসাবে কাজ করে, আমাদের নার্ভাস সিস্টেমের ব্রেকডাউনকে রিপেয়ার করে। ব্রেনের নার্ভের সঙ্গে আমাদের মাসেলসের সরাসরি যোগ রয়েছে। মাসেলসের কার্যকারিতা, মাসেলসের অ্যাক্টিভিটিস, মাসেলসের কনস্ট্রাকশন এবং রিল্যাক্সেশন, এই সব কিছুর সঙ্গে যুক্ত রয়েছে আমাদের নার্ভাস সিস্টেম। এই মাসেল মাসের শক্তি বাড়াতে গেলে আমাদের অবশ্যই এই নার্ভাস সিস্টেমের উপর জোর দিতে হবে। নার্ভাস সিস্টেমের উপর এই কাজটি করে থাকে ডিমের মধ্যে থাকা এই এসিটাইল কোলিন। এছাড়া ডিমের মধ্যে রয়েছে ভিটামিন B12, যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে থাকি মিথাইল কোবালামিন। আমাদের শরীরে যে নার্ভের কভার মায়েলিন শীট থাকে, সে মায়েলিন শীট কোনোভাবে ভিটামিন B12 ছাড়া তৈরি হয় না। এছাড়া ডিমের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে DHA EPA, যা ডিমের মধ্যে প্রচুর পরিমাণে থাকে, যা আমাদের নার্ভ টিস্যু বিল্ড আপ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই মাসেলসের বিল্ড আপ করার জন্য এবং মাসেলসের ক্ষয়কে রোধ করার জন্য আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে হবে এই কুসুম সহ ডিমকে। এটি শুধু খাদ্য হিসাবেই নয়, এটি ওষুধ হিসাবেও কাজ করবে। 2 নাম্বার হচ্ছে মাছ বা ফিশ। একটা সময় তো রোগীদের ছোট মাছ খেতে উৎসাহিত করা হতো, বড় মাছ বিশেষ করে চর্বিযুক্ত মাছ খেতে নিষেধ করা হতো। বলা হতো মাছের তেল বা মাছের চর্বিতে হৃদরোগের ঝুঁকি বাড়ে, কোলেস্টেরল বাড়ে। এখন তো এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য যে মাছের তেল হৃদরোগের ঝুঁকি বাড়ায় না, বরঞ্চ হৃদরোগকে প্রোটেক্ট করতে সাহায্য করে থাকে। আইডিয়াল ফিশ হচ্ছে বড় চর্বিযুক্ত মাছ, তৈলাক্ত মাছ অর্থাৎ ফ্যাটি ফিশ, বিশেষ করে সমুদ্রের ঠান্ডা জলের চর্বিযুক্ত মাছ যেমন স্যামন, হেরিং, টোনা ইত্যাদি, যেগুলি আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না। আমাদের এখানে যে সমস্ত ফ্যাটি ফিশ বা তৈলাক্ত মাছ পাওয়া যায়, সেই সমস্ত মাছকেও রাখতে পারেন আপনাদের নিয়মিত খাদ্য তালিকার মধ্যে। ফ্যাটি ফিশ বা তৈলাক্ত মাছে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমানোর সাথে সাথে নার্ভ টিস্যু তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার মাছের মধ্যে থাকে উন্নত মানের প্রোটিন, যা আমাদের পায়ের মাসল মাস তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মাছের মধ্যে থাকা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের প্রদাহ বা ইনফ্লামেশনকে কমাতেও ভীষণভাবে সাহায্য করে। এছাড়া মাছের মধ্যে থাকে সেলেনিয়াম এবং বিভিন্ন ধরনের কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের মাসেলের ব্রেকডাউন হয়ে গেলে যে ইনফ্লামেশন তৈরি হয় সেগুলিকে প্রোটেক্ট করতে সাহায্য করে। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস আমরা মাছের থেকে পাই, সেটি হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি শুধুমাত্র ভিটামিনই নয়, এটি একটি প্রো হরমোন, যা হরমোনের মতন কাজ করে, যা বয়স্ক মানুষদের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। তাই মাসেল মাসকে ঠিক করতে, নার্ভাস সিস্টেমকে ঠিক রাখতে
প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে মাছকে অবশ্যই রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে টক দই। বিশেষ করে টক দই বাজারের কেনা মিষ্টি দই নয়, বাড়িতে গরুর দুধের ফ্যাট এবং সর সমেত চিনি ছাড়া টক দই বানিয়ে নিন। আপনারা শুনলে অবাক হবেন, এই টক দইয়ের মধ্যে থাকা 200-এরও বেশি প্রজাতির ল্যাক্টোবেসিলাস, যা দুধের ফ্যাট এবং সরকে খেয়ে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস তৈরি করে যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সব ফ্যাটই আপনাদের শরীরের পক্ষে ক্ষতিকারক নয়। অনেক ডায়াবেটিক সচেতন মানুষরা প্রশ্ন করতে পারেন, দইয়ের মধ্যে তো ল্যাকটোজের নামে কার্বোহাইড্রেট থাকে যা রক্তের সুগারকে বাড়াবে। না বন্ধু, দইয়ের মধ্যে থাকা ল্যাক্টোবেসিলাস গুলো দইয়ের মধ্যে থাকা ল্যাকটোজেনকে খেয়ে আমাদের শরীরের উপকারী কিছু ইনগ্রিডিয়েন্টস তৈরি করে। বাড়িতে বানানো টক দই আমাদের দুইভাবে উপকার করে। এক, দইয়ের মধ্যে থাকা ল্যাক্টোবেসিলাস গুলো, যেগুলোকে আমরা প্রোবায়োটিক বলে থাকি, যা আমাদের গাট হেলথকে আরো ইনরিচ করার সাথে সাথে আমাদের ইমিউনিটিকে বুস্ট করে, আমাদেরকে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচায়। 2, বাড়িতে বানানো টক দই হচ্ছে ক্যালসিয়ামের একটি শক্তিশালী উৎস। বেশিরভাগ মানুষ জানে হাড়ে ক্যালসিয়ামের প্রয়োজন, কিন্তু মাসেলসে যে ক্যালসিয়ামের প্রয়োজন হয় সেটা তারা জানে না। ক্যালসিয়াম নার্ভের নিউরোট্রান্সমিশনের প্রক্রিয়ায় আমাদের ব্রেন থেকে যে সিগন্যাল মাসেলসে যায়, মাসেলসের যে কনস্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হচ্ছে, এই প্রক্রিয়াটি ক্যালসিয়াম ছাড়া কোনোভাবেই সম্ভব না। তাই বয়স্ক মানুষদের শরীরে নিউরোমাসকুলার কার্যক্রমকে ঠিক রাখতে তাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে হবে ঘরে বানানো টক দইকে। 4 নাম্বার হচ্ছে ভেজিটেবল বা শাকসবজি। ভেজিটেবল বা শাকসবজি, বিশেষ করে গ্রিন লিফি ভেজিটেবল বা সবুজ শাকসবজি আপনারা আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখবেন। এই গ্রিন শাকসবজির মধ্যে উল্লেখযোগ্য হলো পালং শাক, কলমি শাক, ডাঁটা শাক ইত্যাদি। এর মধ্যে থাকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফলিক অ্যাসিড এবং ভিটামিন কে। এই প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস বা উপাদানই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। এই গুরুত্বপূর্ণ উপাদানগুলির সাথে গ্রিন ভেজিটেবলের মধ্যে থাকে স্টার্চ, বা আমাদের শরীরে অ্যাবজর্ব হয় না বা হজম হয় না। আমাদের শরীরে ইন্টেস্টিনে থাকা, বিশেষ করে লার্জ ইন্টেস্টিনে থাকা কোটি কোটি যে ভালো ব্যাকটেরিয়াগুলি রয়েছে, যেগুলিকে আমরা প্রোবায়োটিক বলে থাকি, সেই প্রোবায়োটিকগুলি বেঁচে থাকার খাদ্য হচ্ছে এই স্টার্চ বা ফাইবার। এই স্টার্চ বা ফাইবার শুধুমাত্র এই প্রোবায়োটিকগুলির খাদ্যই নয়, এই প্রোবায়োটিকগুলি যখন স্টার্চ বা ফাইবারগুলি খায়, তখন প্রোবায়োটিকগুলি ফার্মেন্টেড করে আমাদের শরীরের প্রয়োজনীয় এক ধরনের শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করে থাকে, যা আমাদের শরীরে অ্যাবজর্ব হয় আমাদের গাট হেলথকে মেনটেন করতে এবং গাট হেলথ ব্রেইন অ্যাক্সিসকে সচল রাখতে দারুণভাবে সাহায্য করে থাকে। তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে, বিশেষ করে বয়স্ক মানুষদের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে হবে এই গ্রিন লিফি ভেজিটেবলকে। 5 নাম্বার হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম, বীজ এবং শুটি। বয়স্ক মানুষদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে হবে বিভিন্ন ধরনের এক মুঠো বাদামকে। এর মধ্যে আপনারা রাখতে পারেন বিশেষ করে অ্যালমন্ড, আখরোট, কাঠবাদাম, চীনাবাদাম ইত্যাদি। এই বাদামের মধ্যে থাকা প্রচুর পরিমাণে মিনারেলস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক আমাদের শরীরে নিউরোমাসকুলার হেলথকে মেনটেন করতে এই সমস্ত বাদামের মধ্যে থাকা মাইক্রোনিউট্রিয়েন্টস দারুণভাবে সাহায্য করে। বাদাম হচ্ছে উচ্চমানের প্রোটিনের একটি উৎস।
প্রাকৃতিকভাবে যে কোনো সিডের মধ্যেই প্ল্যান্টস প্রোটিনকে স্টোর করে রাখে। এছাড়া বাদামের মধ্যে রয়েছে ভিটামিন ই এবং কিছুটা ভেজিটেবল সোর্স অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটাকে আমরা বলে থাকি অ্যালানিন। এই অ্যালানিন নার্ভের গঠনগত বৈশিষ্ট্য মেনটেন করতে সাহায্য করে, যা নার্ভ এবং মাসেলসের মধ্যে সংযোগটা ভালোভাবে দৃঢ় হয়। বিভিন্ন ধরনের বাদাম এবং বীজের সাথে সাথে আপনাদের নিয়মিত খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন বিভিন্ন ধরনের শুটিকে, যেমন মটরশুঁটি, কড়াইশুঁটি ইত্যাদিকে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, পলিফেনল, আর্জিনিন এবং প্রোবায়োটিক, যা বয়স্ক মানুষদের পায়ের শক্তি বাড়াতে দারুণভাবে কার্যকরী। শুধুমাত্র নিয়মিত খাদ্য খাবারই নয়, এর সঙ্গে হালকা ব্যায়ামও জরুরি। খাদ্য খাবার থেকে শক্তি আসবে, আর ব্যায়াম সেই শক্তিকে সঠিক দিশা দেখাবে। সকালে বাড়ির উঠোনে বা ছাদে 10 মিনিট হাঁটা অথবা এক জায়গায় দাঁড়িয়ে পায়ের আঙুলের উপর ভর দিয়ে উপরে নিচে উঠা অনুশীলন করুন। এই ছোট ছোট পদক্ষেপগুলি আপনার পায়ের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করবে। মনে রাখবেন, এটা কোনো ম্যারাথন দৌড় নয়। আপনাকে ধীরে ধীরে হাঁটতে হবে, কিন্তু ধারাবাহিকতা থাকতে হবে। আপনি চান সুস্থ থাকতে, স্বাধীনভাবে হাঁটতে, স্বাধীনভাবে কোনো ভয় এবং সাহায্য ছাড়াই চলাফেরা করতে। অঙ্গীকার করুন জীবনের বাকি দিনগুলি পরনির্ভর নয়, আত্মনির্ভর হয়ে বেঁচে থাকার। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, তারা যদি মনে করেন এই ভিডিওটির থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।